সংসদে বলা হলো রাষ্ট্র আবেগ ইমোশন দিয়ে চলে না। এই একটি বাক্য শুনেই সামাজিক গণমাধ্যমে শুরু হয়েছে ঝড়। অনেকেই বলছে রাজনীতি যদি মানুষের আবেগ না বোঝে তাহলে সেই রাজনীতি কিসের। কিন্তু তাদের উদ্দেশ্যে আমি একটি প্রশ্ন করতে চাই, তাহলে রাষ্ট্র কি ফেসবুকের আবেগ দিয়ে চলবে নাকি আইন নীতি আর বাস্তবতা দিয়ে চলবে? আজ আমি এই প্রশ্নটার সোজাসাপটা জবাব দিব। ধরুন একটি ঘটনা ঘটলো, মুহূর্তেই সোশ্যাল মিডিয়াতে লাখা মানুষে ক্ষুব্ধ হয়ে গেল। সবাই দাবি তুলল এখন ওই কঠিন শাস্তি দিতে হবে। প্রশ্নটা হচ্ছে, রাষ্ট্র কি তখন ফেসবুকে কমেন্ট দেখে সিদ্ধান্ত নেবে নাকি তদন্ত করবে, প্রমাণ দেখবে, আইন অনুসরণ করবে? কারণ রাষ্ট্র যদি মানুষের মুহূর্তের আবেগের মধ্যে চলে যায় তখন সেটি আর রাষ্ট্র থাকে না, সেটি হয়ে যায় ভিড়ের বিচার। চলুন ইতিহাস থেকে একটু বিশ্লেষণ করা যাক। ইতিহাসের কঠিন শিক্ষা। বিশ্ব ইতিহাসে অনেক বিপর্যয় ঘটেছে যখন রাজনীতি আবেগে ঢেউয়ে ভেসে গেছে। জনতার উত্তেজনা কিংবা মুহূর্তের রাগ কিংবা প্রতিশোধের আবেগ, এসব দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হয়েছে তখন ভয়াবহ বিপর্যয় ঘটেছে, কারণ আবেগ মুহূর্তের, কিন্তু রাষ্ট্রের সিদ্ধান্তের প্রভাব থাকে দশক ধরে। চলুন এবারে তরুণদের সমালোচনার জবাব দেওয়া যাক। অনেক তরুণ বলেছেন রাজনীতি মানুষের আবেগ বুঝবে না কেন। কথা সঠিক, বুঝবে না কেন? অবশ্যই বুঝবে। একটি বড় পার্থক্য রয়েছে। আবেগ রাজনীতিতে জন্ম দেয়, কিন্তু রাষ্ট্র চালায় নীতি। মানুষ রাগ করতে পারে, প্রতিবাদ করতে পারে। রাষ্ট্র যদি একইভাবে রাগ করে সিদ্ধান্ত নেয় তাহলে আইন বলে কিছুই থাকে না। বাস্তব উদাহরণ বিশ্লেষণ করা যাক। ধরুন বড় একটি ঘটনা ঘটে গেছে, জনগণ বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে পড়েছে। তারা বলছে এখনই শাস্তি দাও। কিন্তু রাষ্ট্র যদি তখন বিচার করে দেয়, তদন্ত ছাড়া, বিচার ছাড়া, তাহলে সেটাকে বিচার বলা যায় না, সেটা হয়ে যায় প্রতিশোধ। আর প্রতিশোধ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে বিচার দিয়ে। কেন এই কথা বলা জরুরি ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দায়িত্ব কি? আইন শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা, কঠিন সিদ্ধান্ত নেওয়া। এই জায়গায় দাঁড়িয়ে একজন দায়িত্বশীল ব্যক্তি যদি বলেন রাষ্ট্র আবেগে চলে না, তাহলে সেটাকে ভুলভাবে নেওয়ার আগে অবশ্যই প্রেক্ষাপট বুঝতে হবে। কারণ রাষ্ট্র যদি প্রতিটি আবেগের ঢেউয়ে ধুলতে থাকে তাহলে রাষ্ট্র কখনো স্থিতিশীল হতে পারে না। শেষ কথা, সত্য কথা কখনো কখনো শুনতে কঠিন লাগে, কিন্তু বাস্তবতা হলো রাষ্ট্র যদি আবেগ দিয়ে চলে তাহলে আইন ভেঙে পড়ে। রাষ্ট্র যদি শুধু জনপ্রিয়তার পিছনে দৌড়ায় তাহলে ন্যায় বিচার হারিয়ে যায়। সুতরাং মানুষের আবেগ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হয় আইন, নীতি ও দায়িত্ববোধ দিয়ে। এটাই হচ্ছে বাস্তবতা। আর এই বাস্তবতা হয়তো অনেকের কাছেই শুনতে অস্বস্তিকর লাগে। বরাবরের মতো শেষ বার্তাটি দিয়ে আমি আমার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান শেষ করছি। সর্বশেষ কথা একটাই, দেশ আগে, দল পরে, জনতা আগে, ক্ষমতা পরে, সবার আগে বাংলাদেশ।